জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটা কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখেন। আমার চ্যানেলে যারা নতুন এবং পুরাতন আছেন তাদের সবার শ্রীচরণের সাথে সহস্র কোটি প্রণাম এবং সবাইকে সুস্বাগত। তো যাই হোক, প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আমি আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করছি। আর আমারও একটা রিকোয়েস্ট, আপনাদের এই চ্যানেলকে গ্রো করার জন্য একটু প্লিজ হেল্প করবেন। এই তো গেলো বিষয়। তার পরবর্তী কথা হলো, অনেকে নাম্বার চেয়ে থাকেন, নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। প্রয়োজনে প্রথমত হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে মেসেজ করবেন, তার পরবর্তীতে প্রয়োজন হলে ফোন করবেন। আর আজকের কথা এখন যেটা বলবো, এটা দম সাধনা নিয়ে কথা বলবো। দম সাধনা বলেছি যে দম সাধনাটা আমার খুব পূর্বে প্রায় 200-র উপরে ভিডিও আছে, আপনারা হয়তো দেখেননি, কেউ দেখেননি। তো এখন একটা বিষয় আমি দুবার বলি না, সবগুলো দম সাধনা তো এর ব্রহ্মাণ্ডের সমস্ত গুপ্ত রহস্য আছে এই দম সাধনার ভিতরে। এটা তো আর ছোটোখাটো কোনো বিষয় না। এই বিষয়ে এক্সপ্লেন করার দক্ষতা আমার নেই। যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে, গুরুগত জ্ঞান, আমি চেষ্টা করছি সেগুলোকে বলার জন্য। এখন দেখেন, এই দম সাধনার বিশেষ বিশেষ মানে যে সিস্টেমগুলো, যে প্রক্রিয়াগুলো এবং একে ব্যবহার করার যে প্রক্রিয়া, সেগুলো কিন্তু আমি বলতেছি, প্রতিনিয়ত বলতেছি। যারা কাজ করতেছেন তারা ফল পেতেছেন এবং আমাকে কমেন্টসও করেন যে দাদা আপনার প্রয়োগগুলো অনেক 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 উপকারী। তো দম সাধনায় তো দম সাধনা তো সম্পূর্ণ বিজ্ঞান, সম্পূর্ণ বিজ্ঞান। এখানে অনুমানের কোনো কাজ নাই। বিজ্ঞান যদি বোঝেন, প্রয়োগ করছেন তো হয়ে গেছে, প্রয়োগ করছেন হয়ে গেছে। বিজ্ঞান বোঝেন নাই, প্রয়োগ করতে পারেন নাই, তো হয় নাই, তো হয় নাই। দম সাধনায় দেবাদিদেব শিব বলতেছেন, তুমি আমাকে বিশ্বাস করো বা না করো সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার বিজ্ঞানকে তুমি যদি ব্যবহার করো তাহলে তোমার কাজ নিঃসন্দেহ হবে। কি বলছেন? এটা বিজ্ঞান বৈরবতন্ত্র বলছেন যে আমাকে তুমি বিশ্বাস করো বা না করো। আর ওনাকে বিশ্বাস করলেই কি, ওনাকে অবিশ্বাস করলে কি ওনার কোনো ক্ষতি হবে? ক্ষতি হলে আমার হবে, ওনার তো কোনো কিছু করতে পারে না। কারণ উনি যা উনি তাই, উনি যা উনি তাই। বলেছেন যে আমাকে বিশ্বাস করো বা না করো, ঠিক আছে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু তুমি যদি আমার বিজ্ঞানকে প্রয়োগ করো তাহলে তুমি ফল পাবেই। তো এইটা গেলো বিষয়। এখন দেখেন, এই ফল পাওয়ার জন্য প্রথমত সে কী করতেছে, কীভাবে সে দমকে পরিচালনা করতেছে যাতে আমি ফল পাই, আমি ফলটাকে ধরতে পারি। তার জন্য প্রথমত সে কীভাবে এই নিঃশ্বাসটাকে বোঝাচ্ছে। তার মানে বিষয়টা হলো, পৃথিবী তত্ত্বের ফল আমি কখন নিতে পারবো, পৃথিবী সম্বন্ধীয় ফল। জল তত্ত্বের ফল আমি কখন নিতে পারবো, জল সম্বন্ধীয় ফল। অগ্নিতত্ত্বের ফল আমি কখন নিতে পারবো, অগ্নি সম্বন্ধীয় ফল। বায়ুতত্ত্বের ফল আমি কখন নিতে পারবো, বায়ু সম্বন্ধীয় ফল। এবং আকাশ তত্ত্বের ফল আমি কখন নিতে পারবো, যেটা আকাশ সম্বন্ধীয় ফল, মানে কর্ম আর কি, এই সমস্ত কর্ম। এটাকে বোঝার জন্য প্রথমত উনি কী করতেছেন, এই দমকে বোঝার জন্য দমের দূরত্ব বুঝিয়ে দিচ্ছে। 16 আঙ্গুল, 20 আঙ্গুল, 8 আঙ্গুল, 4 আঙ্গুল, 12 আঙ্গুল। 4 আঙ্গুল, 8 আঙ্গুল, 12 আঙ্গুল, 16 আঙ্গুল, 20 আঙ্গুল। দ্যাট মিনস কি, এই আঙ্গুলে তার তত্ত্ব বোঝানো হলো, এই আঙ্গুল দ্বারা তার তত্ত্ব বোঝানো হলো। এখানে স্বাদও আছে, এখানে স্বাদও আছে। আঙ্গুল দ্বারা বুঝতে পারলাম না, স্বাদ দ্বারা বুঝি। আঙ্গুল দ্বারা বুঝতে পারলাম না, স্বাদ দ্বারা বুঝি। স্বাদ দ্বারা বুঝতে পারি না, বায়ুর গতি দ্বারা বুঝি। কোনাইচা চলে, নিচে চলে, উপরে চলে, টেরা চলে, সোজা চলে, ঠিক আছে। বায়ুর গতি মানে বায়ুর দিক দ্বারা, গতি না, দিক দ্বারা বুঝি। তো একভাবে না একভাবে তো আপনাকে বুঝতেই হবে, যেহেতু আপনি কাজ করতে চান, একভাবে না একভাবে বুঝতেই হবে। এখন বুঝে গেলেন যে না, বোঝার জন্য তো আমাকে অনেকগুলো প্রক্রিয়া দিছে। কারণ উনিও জানে যে একটা জিনিস দিয়ে মানে এই জীব ধরতে পারবে না, এর জন্য এদেরকে বোঝার জন্য বিভিন্ন প্রসেস দিছে। আকৃতিতে ধরার জন্য দিছে, দূরত্বে ধরার জন্য, বায়ুর দূরত্বে ধরার জন্য দিছে, বায়ুর চলাচল গতি মানে দিক দিয়ে ধরার জন্য দিছে, স্বাদ দিয়ে ধরার জন্য দিছে, রং দিয়ে ধরার জন্য দিছে। আমি কিন্তু এই বিষয়ে ভিডিও দিছি, তত্ত্ব ধরার জন্য রং, স্বাদ,
আকৃতি, দূরত্ব, দিক দিয়েছি। এর জন্য আমি এখানে বলতেছি না, প্রয়োজন হলে দেখে আসবো কেন দিছে। এটা দিছে প্রথমত তুমি তত্ত্ব ধরো, তত্ত্ব ধরার পরে ওই তত্ত্বের কাজ তুমি নাও, হাতে নাও। নেওয়ার পরে আবার দেখতে বলতেছে কি যে এই যে তত্ত্ব নিলা, এই কাজ নিলা, নেওয়ার পরবর্তী দেখো যে এই কাজ রজগুণ সম্বন্ধীয় না তমগুণ সম্বন্ধীয় না শতগুণ সম্বন্ধীয়। কাজটা তত্ত্ব অনুযায়ী কাজটা নেওয়ার পরবর্তীতে তত্ত্ব নিলে আমার তখন আবার নাসিকায় যেতে হবে। তত্ত্ব নিলে আমার ওই তত্ত্ব অনুযায়ী আমার নাসিকায় যেতে হবে, কর্ম অনুযায়ী আমার নাসিকায় যেতে হবে না। এখন কাজটা যদি রজগুণ সম্বন্ধীয় হয়, সেটা পৃথিবী তত্ত্বে আর জল তত্ত্বের আন্ডার যদি হয়, তখন আবার বলছে তাহলে তুমি বাম লাগে কিন্তু কামটা কইরো। দেখেন কি সুন্দর সব দিয়েছে, আমরা বুঝতে পারি না। আজকে আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। কাজ তুমি হাতে নাও, প্রথমে তুমি বোঝো, শ্বাস দ্বারা তুমি বুঝা তুমি কাজ হাতে নাও। নেওয়ার পরবর্তীতে হ্যাঁ কাজ রজগুণ সম্বন্ধীয়, ঠিক আছে, তাইলে তুমি বাম লাগে কিন্তু কাজটা করো, বাম লাগে কাজটা তুমি করো। হ্যাঁ কাজ তমগুণ সম্বন্ধীয়, অগ্নিয় তমগুণ সম্বন্ধীয়, তত্ত্ব তমগুণ সম্বন্ধীয়, তাহলে তুমি ডান নাসিকায় কাজগুলো করো। কাজ সাত্ত্বিক, আমার গুণ সাত্ত্বিক, আমার তত্ত্ব সাত্ত্বিক, তাহলে তুমি মাঝখানে নাসিকায় কাজগুলো করো। এই যে কনসেপ্ট, এইটা যদি না বুঝেন, এটা না বুঝলে তো দম সাধন করে কোনো লাভ নাই। কোনো লাভ আছে কি? এই জিনিসটা প্রথমত বুঝতে হবে যে আমার তত্ত্ব কি, আমার নাসিকা কি, আমার কাজ কি। তিনটা জিনিস 100% বুঝতে হবে, তত্ত্ব, নাসিকা, কাজ। তার পরবর্তীতে আপনি আসেন তিথি মিথি না, মানে যা আছে এগুলো আসেন, ওটা পরের বিষয়। কিন্তু প্রথম বিষয় হলো তত্ত্ব ধরো, কাজ ধরো, নাসিকা ধরো। এইটা হলো প্রথম কাজ, ঠিক আছে। এটা যদি ধরতে পারেন, এখন আপনি আরো উপরে যেতে পারবেন, সেটা কি? আপনি তত্ত্বজ্ঞানী হয়ে গেছেন, নারী শোধন করছেন, নারীকে আপনি চেঞ্জ করতে পারেন, নারী চেঞ্জ করার টেকনিক আপনি জানেন। আপনি তত্ত্বজ্ঞানী হয়ে গেছেন, নারী চেঞ্জ করার টেকনিক আপনি জানেন, ঠিক আছে। যেহেতু আপনি তত্ত্বজ্ঞানী, নারী চেঞ্জ করার টেকনিক জানেন, তাইলে আপনি যে কোনো কাজ যে কোনো ওয়েতে আপনি করতে পারবেন। কিন্তু তত্ত্ব চেঞ্জ করার বিষয়টা একটু জটিল, এটা সম্পূর্ণ গুরুমুখী। তত্ত্ব যে চেঞ্জ করা যায় না এরকম কোনো কথা না, তত্ত্বও চেঞ্জ করা যায়, এটা আমি মেরে কেটে ফেললে ইউটিউবে, এখানে এটা বলবো না, ঠিক আছে। তত্ত্বও চেঞ্জ করা যায়, অনেকে কমেন্টস করেছেন, সেটা আমি বলবো না। তত্ত্ব চেঞ্জ করতে পারেন, নাসিকা চেঞ্জ করতে পারেন, আপনার সাথে লাগে কে লাগে? কেউ লাগে না, বুঝলেন? এখন আসে তত্ত্বও চেঞ্জ করতে পারি, নাসিকাও চেঞ্জ করতে পারি, তত্ত্বও ধরতে পারি। এখন যে তত্ত্বের যে মন্ত্র, যে কাজ, বা যে নাসিকার যে মন্ত্র, যে কাজ, ছেড়ে দেন, হয়ে যাবে, নিশ্চিত হয়ে যাবে। এটা কেন, এটা এরকম কেন, তারও কারণ আছে। এই যে সিস্টেমটা, এই যে প্রকৃতির যে সিস্টেম, স্রষ্টার যে সিস্টেম, এটা এরকম কেন? এটা হয়েছে যে কোন টাইম, কোন সময়, কোন লগ্নে কি জিনিস আপনার করতে হবে, বা কি জিনিস আপনার বলতে হবে বা বপন করতে হবে, সেইটার সিস্টেম, ঠিক আছে। সেইটার সিস্টেম। আমরা যেরকম বাড়িতে যারা গৃহস্থী করি, যারা খেতি বাড়ি করি, যারা চাষবাস করি, সময় অনুযায়ী সময়ের জিনিস লাগাই, ওই সময় ওই কাজটা ধরি। এইটা হয়েছে, দমটাও হয়েছে প্রকৃতির ওরকম একটা সিস্টেম, ওরকম একটা প্রণালী, যে কখন তুমি কোন কাজ করবা, করলে তোমার ওই কাজে সিদ্ধি হবে, সেটাকে জানার বিষয় হলো এই দম সাধনা। বুঝতে পারছেন? সেটাকে জানার বিষয় হলো এই দম সাধনা। তো এইগুলা কি বলবো এখন, এটা কিছু বলার নাই, অনেক কোন জিনিস আপনি বলে ফেলি। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাই।